যত দোষ সব এই ব্রেইনের, কারণ এই ব্রেন কিছুই মনে রাখতে পারে না। এদিকে আসো, তোমার এখানে মনে করতেছি কি ভাই আমি পড়তেছি আমি ভুলে যাচ্ছি। দেখো তুমি যা পড়তেছো সেগুলো আপাতত সেভ হচ্ছে তোমার এই শর্ট টার্ম মেমোরিতে। শর্ট টার্ম মেমোরি একত্রে অনেক তথ্য মনে রাখতে পারে না। এই শর্ট টার্ম মেমোরিকে যদি তুমি লং টার্মে নিতে চাও তাহলে তোমাকে ডাবল ওয়ে রাস্তায় পড়াশোনা করতে হবে। ডাবল ওয়ে রাস্তা কি? তুমি যেটা পড়তেছো সেটা আবার মনে করার ট্রাই করবা, খাতায় লেখার একবার মানে ওই ইম্পর্টেন্ট লাইনগুলো খাতায় লেখার ট্রাই করবা, তাহলে ব্রেন সেটা লং টার্ম মেমোরিতে দিবে, ব্রেন সেটাকে গুরুত্ব দিবে। পরীক্ষা হলে তুমি সেটা মনে করতে পারবা, কারণ আমরা যা পড়ি সেটা হচ্ছে ওয়ান ওয়ে, শুধু ঢুকতেছে শুধু ঢুকতেছে। এইটা শর্ট টার্মে থেকে যায় এবং অনেক সময় শর্ট টার্ম কি করে রেগুলার একদম মানে আজকে যা শিখলা ঘুমের পরে সেগুলো ম্যাক্সিমামে মুছে ফেলে। কিন্তু সেটা যদি তুমি একবার করো আবার বের করো, করো বের করো, বের করা মানে কি নিজে মনে করে লেখা ট্রাই করা, বের করা মানে কি বিভিন্ন যে এক্সাম গুলো দিচ্ছ ব্রেন থেকে বের করে দিচ্ছ, এগুলো হচ্ছে বের করা। এই টু ওয়েতে যদি পড়াশোনা করো তাহলে তোমার শর্ট টার্ম মেমোরি পড়াগুলো লং টার্মে যাবে, তুমি অনেক কম ভুলবা। ভুলবা এটা স্বাভাবিক, তোমার ব্রেন অপ্রয়োজনীয় তথ্য মুছে দিবে, কারণ ব্রেন তো বুঝে না তোমার নার্সিং ভর্তি পরীক্ষা, ব্রেন মনে করতেছে তুমি কি মুখস্থ করতেছো সারাদিন। তো সেই জন্য বলবো শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম নেওয়ার জন্য তোমাকে অবশ্যই যা পড়বা সেটা মনে করার ট্রাই করবা, সেটা না দেখে বলা ট্রাই করবা, সেটা এক্সাম দিয়ে প্র্যাকটিস করা ট্রাই করবা, তাহলে তোমার পড়া বেশি মনে থাকবে।